বুবু, তোর দুটি পায়ে ধরি, আমার সংসারটা নষ্ট করিস না। তুই আমার বড় বোন হয়ে আমার সংসারটা ভাঙবি। রেনু রেগে বলল, তোর স্বামী যদি আমার রূপে ঘায়েল হয়ে বারবার আমার কাছে ছুটে আসে, তাইলে তোর উচিত আমাদের রাস্তা থেকে সরে যাওয়া। জাইফা কান্না জড়িত কণ্ঠে বলে, তুই তো আমার আপন মায়ের পেটের বোন, কেমনে ছোট বোনের জামাইয়ের দিকে নজর দিলি বুবু? তোর বুকটা কেঁপে উঠলো না? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? পাভেল নিজেই আসছে। এত সুদর্শন বেড়া মানুষ স্বইচ্ছায় আমার কাছে আসলে আমি কি ফিরিয়ে দিতে পারি? আর তাছাড়া আর কয়দিন আমি দেশে থাকবো? আমি গেলে তোর জামাইয়ের ভাগ তোর একা থাকবো। এখন একটু সহ্য কর। বড় বোনের জন্য আর নিজের স্বামীর সুখের জন্য এতটুকু সহ্য করতে পারবি না? বুবু, এমন কইরো না, তোমার দোহাই লাগে। আমার জন্য না হোক, আমার অনাগত সন্তানের জন্য হলেও আমার স্বামীরে তুমি ভিক্ষা দাও। দেখ জাইফা, অনেক সহ্য করছি, আর না। তোর জামাইয়েরে তুই ধরে রাখতে পারিস না, তাতে দোষ কি আমার? আমি কিন্তু আমারে জানাতে বাধ্য হব বুবু। তা তুই যারে খুশি জানা, এখন চোখের সামনে থেকে সরে যা। জাইফা কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলো। পাবেলের সাথে জাইফার বিয়েটা প্রেমের বিয়ে। প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল পাবেলকে। 1 বছর দুজনে পালিয়ে বেরিয়েছে। মাত্র 6 মাস হলো সবাই বিয়েটা মেনে নিয়েছে। পাভেল একটা কোম্পানিতে জব করে, 30,000 টাকা বেতন। জাইফা কয়েকটা টিউশন পড়ায়। দুইজনে একটা সেপারেট বাসা নিয়ে থাকে। সুখের কোনো কমতি ছিল না জাইফার সংসারে। জাইফা আর পাভেল এক থালায় ভাত খায়, কিন্তু হঠাৎ ঝড়ে সব যেন উড়িয়ে নিয়ে গেল। নিজের আপন বোন যে কাল হবে, সেটা হয়তো জাইফার ধারণার বাইরে ছিল। জাইফার বাপের বাড়ির পাশে জাইফা বাসা ভাড়া নিয়ে থাকে। প্রথম পাভেল আর রেনুর সম্পর্ক স্বাভাবিক মনে হলেও একদিন তার ভাবির কথায় টনক নড়ে জাইফা। বাসায় এসে সব কাজ করে রান্না বান্না শেষ করে, গোসল করে বাসায় তালা দিয়ে সোজা চলে আসে মায়ের বাসায়। রাহেলা বেগম সোফায় বসে পান চিবাচ্ছে। জাইফাকে দেখেই বলল, কিরে, ভর সন্ধ্যাবেলায় কেন এসেছিস? জাইফা রাহেলা বেগমের সামনে এসে বসলো। ঠান্ডা মাথায় বলল, মা, রেনু আপার জন্য একটা ছেলে দেখেছি। রেনু আপা তো বিয়ে করতে রাজি হচ্ছে না। রাজি হলে সজীবত ছেলে হিসেবে ভালো, রাজি না হলে রাজি করাও। মেয়ে মানুষ, 24 বছর পার হতে চললো, আর কতদিন রাখবে বিয়ে না দিয়ে? কি করবো ক? আরিফের সাথে বিয়েটা ভাঙার পর আর রাজি হয় না বিয়েতে। বিয়েটা ভাঙলো কেন? তারা এমন পরিবার থেকে মেয়ে মেনে নিবে না যে পরিবারের মেয়ে ভেগে গেছে। তোর তো নিজের সুখে চিন্তা, আমাকেও চিন্তা নাই। কত মানুষের কত কটু কথা শুনতে হয়েছে। যে মানুষ জীবনে আমাদের সাথে কথা বলার সাহস পেত না, তারাও কথা শোনাতে ছাড়লো না। জাইফা বলল, আমি মানছি আমার ভুল হয়েছে, তাই বলে কি বুবুরে বাসায় বসিয়ে রাখবে? কিছু ভুল শত চেষ্টা করলেও সে ভুলের দাগ থেকে যায়। ওই দাগ শত ঘষলেও উঠে না রে মা। আর রেনু তো চলে যাচ্ছে ইতালি, আর 6 মাস। মা, বুবুরে বোঝাও, রাজি করাও মা, নয়তো আমার সংসারটা টিকবে না। রেনুর সাথে তো সংসারের কি সম্পর্ক? মা, আমার মনে হয় বুবু আমার সংসারে নজর দিচ্ছে, আমার স্বামীর দিকে কুদৃষ্টি দিচ্ছে। জাইফার কথা শেষ হওয়ার আগেই রাহেলা বেগম ঠাটি একটা চড় দিলেন জাইফার গালে। কড়া কণ্ঠে বললেন, আমার মেয়েরে আমি চিনি না? তুই তোর বয়স হওয়ার আগেই প্রেম করেছিস, মান সম্মান ডুবিয়েছিস, লজ্জা শরমের মাথা খেয়ে পালিয়ে গেছিস। সবাইকে নিজের মতো মনে করিস। আমার বড় মেয়ে, আমার অহংকার, ও যেতে হলে তোর স্বামীর কাছে যাবে কেন? দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? রেনু দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। এবার বের হয়ে এসে বলল, মা, আমি এই মুখ কেমনে দেখাবো? নিজের ছোট বোন এত বড় জঘন্য অপবাদ দিচ্ছে। আমার তো বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তুই মরবি কেন? শোন রেনু, যে যেমন সে অন্যরে তেমনই ভাবে। মা, তুমি জানো না জাইফা আমারে কত নোংরা নোংরা কথা বলেছে। আমি নাকি তার স্বামীর সাথে রাত কাটিয়েছি, আরো কত নোংরা কথা। সেসব আমার মুখে আনতেও লজ্জা করছে। এবার রাহেলা বেগম রক্ত চক্ষু নিয়ে জাইফার দিকে তাকালো। জাইফা বলল, মা, বুবু যা বলেছে তা কিছুটা সত্যি, তবে সত্যি বুবু আর আমার স্বামীর মধ্যে অবৈধ সম্পর্ক আছে। রাহেলা বেগম জাইফার চুলের মুঠি ধরে বলে, লজ্জা করে না তোর নিজের বোনের নামে এত বড় অপবাদ দিতে? চরিত্র খারাপ হলে পাবেলের হতে পারে, আমার রেনুর চরিত্রে তোর দাগ দেওয়ার সাহস হলো কি করে? ছাড়ো মা, আমার লাগছে। আমাকে মারলেই তো আর সব সত্য পাল্টে যাবে না মা। তোমার মেয়েকে বলো আমার স্বামীকে ছেড়ে দিতে। রাহেলা বেগম জাইফার চুল ধরে বাহিরে নিয়ে গেল। আজকের পর থেকে তোর এই মুখ আমাকে দেখাবি না, আর তোর স্বামীও যাতে এবারে চৌকাটে না আসে, মনে রাখিস কথাটা। নিজের আপন মায়ের হাতে মার খেয়ে ভেতর থেকে বিধ্বস্ত হয়ে পড়লো জাইফা। বাসায় এসে দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করলো। বিছানায় শুয়ে শুয়ে তাকিয়ে আছে সিলিং এর দিকে। এই মুহূর্তে মনে হচ্ছে এটাই সুন্দর সমাধান। জীবনের সব রঙগুলো এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। এখন বেঁচে থাকার দুর্বিষহ, বেঁচে থাকার ইচ্ছে নেই, মরে যাওয়ার সাহস নেই। এমন জীবিত লাশ আমাদের আশেপাশে হয়তো অভাব নেই। হঠাৎ দরজায় কেউ নক করলো। হাতের উল্টো পিঠ দিয়ে নিজে চোখে জল মুছে নিয়ে দরজা খুলে দিতেই দেখে পাবেল দাঁড়িয়ে আছে। বর্ষা শরীরে কালো শার্টটা ঘামে ভিজে শরীরে লেপ্টে আছে, কপালেও ঘাম। জাইফা এক ধ্যানে তাকিয়ে আছে পাবেলের দিকে। পাবেল হাতে থাকা বিরিয়ানির প্যাকেটটা টেবিলে রেখে জাইফার কপালে হাত দিয়ে বলল, কি হলো, রাগ করেছো নাকি? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো পাবেল? পাবেল শার্টটা খুলে জাইফার গলা জড়িয়ে ধরে বলে, না, পাশের বাসার ভাবিকে ভালোবাসি বলে শব্দ করে হেসে উঠলো। নাক টেনে বলল, কি হয়েছে বলো তো? বিয়ের পর থেকে মাঝে মাঝে পাবেল জাইফার পছন্দের খাবার নিয়ে আসে নিজের সামর্থ্য অনুযায়ী। জাইফা অবাক হচ্ছে, একটা মানুষের দুইটা রূপ, আসলে সত্যটা কোনটা? নিজের চোখেই সে দেখেছে রেনু আর পাবেলকে একটা আবাসিক হোটেল রুমে। সেখান থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছে মাসখানেক ধরেই ওরা দুজন এখানে আসে 2 ঘন্টার জন্য। সেদিন হোটেল বয়কে টাকা দিয়ে এসেছিল ভিডিও রেকর্ড করার জন্য। পাবেল আর রেনুর রগে মুহূর্ত এখনো রয়েছে জাইফার হাইট্যাপে, অথচ কত সুন্দর স্নিগ্ধ অভিনয়। জাইফা নিজের মনকে শক্ত করে পাবেলের জন্য খাবার রেডি করলো। পাবেল ওয়াশরুম থেকে বের হয়ে খাবার খেতে বসলো। তুমি বসছো না যে, খাবে না? তোমার শরীর ঠিক আছে জাইফা? বিরিয়ানি দেখার পর এখনো স্থির আছো? হয়েছে কি তোমার?
ঠিক তখনই জাইফা নিজের মোবাইলে রেকর্ড চালু করে মোবাইলটা সুকৌশলে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেল। পাভেল মনে মনে ভাবছে হুট করে কি হলো ওর, সব ঠিক আছে তো? আচ্ছা আমার আর রেনুর ব্যাপারটা কি সে জেনে গিয়েছে? এক্ষুনি একটা কল করে খোঁজ নিতে হচ্ছে। নিজের মোবাইল বের করে রেনুকে কল করলো। রেনু পাভেলের কথা শুনে বুঝতে পারলো জাইফা পাভেলের সাথে কোনো রিয়াক্ট করেনি বা কিছু বলেওনি, তাই নিজেও কিছু বলেনি, বরং হেসে বলল ছাড়ো তো, সব ওভার থিঙ্কিং। রেনু বলল আমার কিন্তু বড্ড হিংসে হয় তুমি জাইফার কাছে গেলে। না সোনা, এখন আমি জাইফার কাছে যাব না, এখন আমি তোমার সাথে প্রেম করব। এভাবে প্রায় 40 মিনিট দুজনের ফোনালাপ চলল। নিজের হাতে গোছানো বিছানা আজ কেমন কাটার মতো বিচ্ছে, ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। কেন এমন হলো আমার সাথে? কেন চোখ থেকে অঝোর ধারায় অশ্রু ঝরছে, বালিশে মুখ গুজে কেঁদেই চলছে। যে মানুষটা কখনো তাকে ছাড়া কিছু বুঝতো না, যাকে ভরসা করে সব ছেড়ে এসেছিল, সে কিভাবে পাল্টে গেল। মাঝে মাঝে জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর হয়। এই যে এখন জাইফার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, কিন্তু সুযোগ নেই। মা আমি বলছিলাম কি, জাইফা তো ছোট মানুষ, ভুল করেছে, আমরা কেন ভুল করব? থাম তুই, ওর কত বড় সাহস তোর নামে এত বড় অপবাদ দেয়। পালিয়ে বিয়ে করেছে মেনে নিয়েছি, মুখে যা আসছে তাই বলছে বড় বোনকে নিয়ে। দেখ তোর নামে কত বাজে অপবাদ দিল, আর সেই তুই কিনা ওর নামে সাফাই গাইছিস। মা তুমি নানু হতে চলছো, এই মুহূর্তে ওর পাশে আমরা না থাকলে কে থাকবে? সত্যি, কিন্তু কিভাবে পারলো তোর নামে অপবাদ দিতে? জাইফা বেশ অবাক হচ্ছে, একটা মানুষের এমন দুটো মুখের চরিত্র। কিছুক্ষণ আগেই এই মানুষটা তার বোনের সাথে কত রকম টক মিষ্টি প্রেমের আলাপ করে এসেছে, আর এখন তার সাথে কি নিখুঁত ভালোবাসার অভিনয়। জাইফার ইচ্ছে করছে একদোলা থুথু নিক্ষেপ করতে পাবেলের মুখে। এদিকে রেনু সারা রাত ঘুম হয়নি। প্রথম দিকে পাবেল নিজেকে অনেক আগলে রেখেছিল রেনুর থেকে, কিন্তু শেষ পর্যন্ত রেনু নিজের কাজে সফল হয়েছে। তারপরেও পাবেল কয়েকবার বলেছে আমি কখনো জাইফাকে ছাড়তে পারবো না, ওকে আমার লাগবে। তারপর বাকি সব। সকালের আলো ফুটতেই রেনু লাল একটা শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষকে পাইনি, তাহলে তোকে আমি সুখে থাকতে দেই কিভাবে? তুই আমার সুখ কেড়ে নিয়ে নিজে সুখী হয়েছিস, এবার তোর সুখ কেড়ে নিয়ে আমি সুখী হব। স্বার্থপর না হলে জীবনে সুখী হওয়া যায় না, সেটা তুই আমাকে শিখিয়েছিস। রেনু রাহেলা বেগমের রুমের দরজায় কড়া নাড়া দিল। রাহেলা বেগম তখন ওজিফা পড়তে ব্যস্ত। কিরে সেজেগুজি কোথায় যাচ্ছিস মা? আমরা এখন জাইফার বাসায় যাব। কাল যা হলো তাতে ওর মন ভীষণ খারাপ, আর এই অবস্থায় মন খারাপ মানায় ওকে? না, এত সকালে যাওয়া যাবে না। আর তাছাড়া পাবেল এখন বাসায়, জামাইয়ের সামনে নিজেরা ঝগড়াঝাটি মান অভিমান প্রকাশ করবো কেন? তুই যা, বরং নাস্তা বানা, নাস্তা করার পর 10টার দিকে যাব। ততক্ষণে পাবেলও চলে যাবে অফিসে। মা বারবার নিষেধ করাতে রেনু নিজের রুমে দরজা বন্ধ করে শাড়িটা খুলে ছুঁড়ে মারলো। দুই হাতে মুঠো করে ধরে বলল তোর সন্তান আমি পৃথিবীতে আসতে দেব না, কিছুতেই না। পাবেলকে আমি তোর হয়ে থাকতেই দিব না। রাস্তায় বের হয়ে পাবেল রেনুকে কল করে। হঠাৎ পাবেলের মেসেজ টোন বেজে ওঠে। ইনবক্সে যেয়ে দেখে রেনুর টেক্সট, তুমি কি এভাবে আমাকে ভালোবাসি বলে শুধু উপভোগ করবে, বিয়ে করবে না? ভোগের বস্তু তো ভোগ করার পরেই মূল্যহীন হয়ে যায়। তোমার কাছেও কয়েকদিন পর আমার কোনো মূল্য থাকবে না। যদি শরীর ছুঁয়ে অধিকার দিতে না পারবে, তাহলে কেন শরীরে কলঙ্ক লেপে দিলে? আমি অধিকার চাই, এই শরীরে নয়, শুধু সমাজের সামনে। তোমার আমার সম্পর্কের নাম চাই। পাবেল হাত দিয়ে কপালের ঘাম মুছে আবার কল করলো রেনুকে। এবার রিসিভ হলো। পাবেল শান্ত আর আদুরে সুরে বলল এই আমাকে তুমি বিশ্বাস করো না? আমি কি করব পাবেল? আমার শুধু মনে হয় তুমি আমাকে ছেড়ে জাইফাকে বেছে নিবে। ধুর পাগলি, কি যে বলো না। আমি তোমার হয়ে গেছি, শুধুমাত্র এই সামাজিক নিয়মে আটকে আছি। তোমার প্রতি, তোমার শরীরের প্রতি আমার নেশা ধরে গেছে, আর এই নেশা এই জন্মে কাটবে না। বিয়ে করার জন্য আগে তো আমাদের পথের কাঁটা সরাতে হবে। জাইফা থাকতে তোমাকে বিয়ের বৈধতা, ধর্ম কিংবা সমাজ কোনোটাই পাবো না। তাহলে মেরে ফেলো ওকে। কিরে তুই কাকে মেরে ফেলার কথা বলছিস? রাহেলা বেগমের কথা শুনে রেনু চমকে গেল, থমকে গেল কথা। কিরে বল, তুই কাকে মেরে ফেলার কথা বলছিস? মা আমি আরিফার সাথে কথা বলছি, ওদের বাসায় অনেক ইঁদুর, তাই বিষ দিয়ে মেরে ফেলার কথা বলছি। আরিফা শোন, আমি ফ্রি হয়ে তোকে কল দিব। আর হ্যাঁ, আজকে শপিং এ যাবি? যদি যাস আমাকে টাইম জানিয়ে দিস। বলেই কল কেটে দিল। তারপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল মা তুমিও কি আমাকে জাইফার মতো সন্দেহ করছো? তোমারও কি মনে হয় আমি নিজের চরিত্র বিকিয়ে দিয়েছি, তাও নিজের ছোট বোনের জামাইয়ের কাছে? সত্যি বলতে এক মুহূর্তের জন্য সেটাই মনে হয়েছিল, কারণ জাইফা শত হোক আমারই গর্ভের সন্তান। আমি ওকে কিছুটা হলেও চিনি। ওর মতো মেয়ে হুট করে তার বোনের নামে এত বড় অপবাদ দিবে, কিছু আঁচ না করে সে বিষয়টি ভাবাচ্ছে। তুমি কি বলতে চাইছো মা? আমি পাবেলের সাথে অবৈধ সম্পর্কে আছি, এই দিন দেখার জন্য বেঁচে আছি? আমি এই মুহূর্তে আমার জীবন শেষ করে দিব। নিজের গায়ে জড়ানো ওড়না খুলে ফ্যানের সাথে বাধা শুরু করলো। রাহেলা বেগম রেনুর হাত ধরে ঠাস করে চড় বসিয়ে দিল। ঝাঁঝালো কণ্ঠে বলল বুঝলাম তোর সাথে পাবেলের কোনো সম্পর্ক নেই যখন সেই কথায় তো রিয়াক্ট করিস কেন? দেখ রেনু, আমার বয়স কিন্তু এমনি এমনি বাড়েনি। আমার মনে হচ্ছে ভুলটা আমার হয়তো এবার তোর বিয়ে নিয়ে ভাবা উচিত। এক মেয়ের জন্য আরেক মেয়ের সংসার আমি ভাঙতে পারবো না। মা আমাকে ক্ষমা করে দাও। রাহেলা বেগমের পা ধরে ক্ষমা চাচ্ছি রেনু, আমি তোমার স্বপ্ন পূরণের খুব কাছে। চলে যাব আমি, তবু এত বড় অপবাদ আমাকে দিও না। তোর কোনো কথাই আমি শুনবো না। বলেই পা ছাড়িয়ে চলে গেল রাহেলা বেগম। রেনু নিজের চোখে জল মুছে বলে আমার ভালোবাসা আমি ছাড়বো না জাইফা, তোর শেষ হওয়ার সময় চলে এসেছে, তোকে আমি বাঁচতে দিব না। এদিকে পাবেল কিছুতেই কাজে মনোযোগ দিতে পারছে না। কাকে ছাড়বে, কাকে ধরবে, সেই ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। রেনুকে বিয়ে করলে তার বেনিফিট অনেক, জাইফাকে তার ছাড়তে হবে। এবার কল করলো রেনুকে। কল রিসিভ করে বলে তুমি বের হও, আমি আসছি। এবার আমাদের প্ল্যান করতে হবে
পথের কাঁটা সরানোর জন্য। আচ্ছা আসো, আমি 3টা বের হচ্ছি। রাহেলা বেগম বোরকা পরে রেনুর কাছে এসে বলল, তুই দুপুরে রান্না বান্না কর, আমার একটু কাজ আছে। কি কাজ মা? কোথায় যাবে তুমি? এখন আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? না মা, এমনি জিজ্ঞেস করলাম, আমিও একটু বের হতাম। ঠিক আছে, রান্না শেষ করে যাও, বলেই রাহেলা বেগম চলে গেলেন। রাহেলা বেগম ছুটলেন 2 মেয়ে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। কে পাবে পাবেলকে, রেনু নাকি জাইফা, নাকি পাবেলের জীবনে অন্য কোনো মোড় নিতে চলছে।